নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদের ভালো থাকার কথা বলে, আমাদের সুস্থ থাকার কথা বলে। বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদেরকে রাস্তা দেখায় কিভাবে আপনি রোগের হাত থেকে পুরোপুরি নিস্তার পেতে পারেন। আমি শব্দটা ব্যবহার করলাম, রোগের হাত থেকে। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা। এই সংস্থার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। প্রত্যেক দিনের এই এপিসোড থেকে আমরা নানান রকমের রোগ নিয়ে আলোচনা করে থাকি। সেই রোগ কী, রোগের উপসর্গ কী, রোগ থেকে আপনি কী করে বেরিয়ে আসতে পারবেন, সবটা নিয়ে আমাদের আলোচনা, কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো রোগে ভুগছেন, সেটা আপনাদের যে কোনো রোগ হতে পারে, আপনাদের জন্যই কিন্তু চিকিৎসার উপায় রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদাতে। ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে এই হেল্পলাইন নাম্বার আমি একটু বলে দিয়ে নিয়ে অনুষ্ঠান শুরু করি। 9073641643, 9831068089। এই নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতেই পারেন। এইবারে আমি শুরু করি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। স্পন্ডিলোসিসের তো অনেকগুলো ভাগ নিয়ে আমরা আলোচনা করে থাকি, তো এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস ব্যাপারটা কী? দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হচ্ছে এমন একটা রোগ যেখানে কিন্তু আমাদের যে স্পাইনে 33টা হাড় রয়েছে, সমস্ত হাড় কিন্তু আমাদের ক্যালসিফাইড হয়ে যায়। গ্যাপগুলো পুরোপুরি শেষ হয়ে যায়। হাড়গুলো মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এই রোগটাকেই কিন্তু আমরা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বলি। আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস এখানে ডিসকাস করি। আমরা সার্ভাইকাল, লাম্বার স্পন্ডিলোসিস, অস্ট্রো আর্থ্রাইটিস, রুমাটা আর্থ্রাইটিস, অনেক ধরনের আর্থ্রাইটিস, আমরা সোরিক আর্থ্রাইটিস বলে আমরা রোগ, বা গাউটি আর্থ্রাইটিস, অনেক রোগ আমরা ডিসকাস করি। কিন্তু কিছু রোগ আছে যেখানে কিন্তু আমাদেরকে খুব সিরিয়াস হওয়া উচিত, বা রোগের ব্যাপারটা জানা উচিত, আর ডে 1 থেকে আমাদের কিন্তু রোগের চিকিৎসা করে নেওয়া উচিত। কেন কি আমরা অনেক দেখেছি যে পেশেন্ট ডিলে হওয়ার জন্য কিন্তু পেশেন্টের কন্ডিশন খুব ডিটেরিওরেট করে যায়, সঙ্গে অন্য বড় বড় রোগ থেকে আক্রান্ত হয়ে যায় পেশেন্টরা। বেসিক্যালি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস একটা আমাদের সেক্রোইলিয়াক জয়েন্ট থেকে এই সমস্যাটা আমাদের স্টার্ট হয়। এই রোগটা একটা প্রোগ্রেসিভ রোগ। প্রোগ্রেসিভ মানে এই রোগটা যখন হবে তারপরে মানে নিজের জায়গা কিন্তু বাড়তেই থাকবে, আমাদের অন্য জয়েন্টসটাকে ইনভলভ করতে থাকবে, সঙ্গে অন্য অর্গানসটাকেও কিন্তু ইনভলভ করে নেবে। এর একটা বেসিক সিমটমস তো থাকবেই অবশ্যই রয়েছে, যেটা সেক্রোইলিয়াক জয়েন্ট মানে কোমরে ঠিক নিচন থেকে এই সমস্যাটা, মানে কোমরে পেন আমাদের স্টার্ট হবে। পেনের সঙ্গে আমাদের স্টিফনেস থাকবে কোমরে, তার সঙ্গে আমাদের বডি একটু সামনের দিকে ঝুঁকে যাবে, আমাদের চোখ লাল হয়ে যাবে, নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হবে। তো এই সমস্ত সিমটমস দেখা, এগুলো সবকটাই একসাথে হবে না একসঙ্গে হবে না, কিন্তু কোমরে ব্যথা আর স্টিফনেস আর সামনের দিকে ফরওয়ার্ড একটু ঝুঁকে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো। সঙ্গে খুব বেশি হলে একটা চোখে লাল, যেটা ইউআইটিস আমরা বলি, সেটাও হতে পারে। কিন্তু ধরুন সাধারণ মানুষ তো বুঝবেন না, তিনি তো বুঝে উঠতে পারবেন না, তাহলে কোন সময় ডক্টরের কাছে ইমিডিয়েটলি যাওয়া উচিত? দেখুন, আপনি শরীরে আপনি দেখছেন কোমরে পেইন স্টার্ট হচ্ছে, স্টিফনেস না, পেইন অ্যান্ড স্টিফনেস আপনি দেখছেন যে কোমরে স্টার্ট হচ্ছে। এই জন্য আমরা বলি যে কোমরে পেইন যখনই আমরা শুনি এখানে, তো আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যে আমার অ্যাঙ্কোলাইজিং রোগ হয়েছে বা লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে, এভিএন বলে কোনো সমস্যা হয়েছে না, আমার সেক্রোলাইজেশন হয়েছে। আপনি অ্যাজ এ লেম্যান, সুস্থ মানুষের শরীরে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না, কিন্তু আমার শরীরে যখনই একটা ব্যথা আসছে বা কোমরের স্টিফনেস আসছে, তখন আমাকে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। ডক্টর এক্সপার্ট, উনি আমার হেলথ নিয়ে, মেডিকেল নিয়ে, উনি আমাকে কিন্তু আমার সমস্যা দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা প্লাস ক্লিনিক্যাল আমাকে কিন্তু দেখে নেবে। তারপর কিন্তু আমাকে উনি বলতে পারবে যে কী ধরনের আর্থ্রাইটিস আমি আক্রান্ত রয়েছি। যেটা হচ্ছে সবথেকে প্রথম কাজ একটা মানুষের, যে সিমটমস দেখার পর ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে যোগাযোগ করা, না কি ইন্টারনেটে বা গুগলে নিজের লক্ষণগুলো মেলানো, বা ইউটিউব খুলে কী চিকিৎসা করতে পারি বা কী করতে পারি, এটা কিন্তু করা উচিত নয়। কেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস এমন একটা রোগ যাকে কিন্তু ফ্রম ডে 1 থেকে প্রপার ট্রিটমেন্ট দরকার। নাহলে আলটিমেটলি যত হাড়ে আপনার স্পাইনে যতটা ভার্টিব্রা রয়েছে, সমস্ত ভার্টিব্রা কিন্তু আস্তে আস্তে ফিউজ হয়ে যাবে। আর ফিউজ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনার কিন্তু জীবন কিন্তু পুরোপুরি মানে কী বলবো, খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে যাবে। মানে জয়েন্টস, আমাদের প্রত্যেক জয়েন্টসে কিন্তু আমাদের একটা কাজ রয়েছে। আমি আপনার সঙ্গে কথা বলছি, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পারছি, কিন্তু একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট যখন আপনার সঙ্গে কথা বলবে, তাকে পুরো বডি ঘুরিয়ে কথা বলতে হবে। মানে এই জয়েন্টস যেটা রয়েছে আমার ঘাড়ে, যে জয়েন্টসগুলো, সেই জয়েন্টসগুলো ন্যাচারাল মুভমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তো একটা জয়েন্টস যখন আপনার নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারছেন ওঠা বসা থেকে নিয়ে, হাঁটা চলা থেকে নিয়ে, বা কোনো কাজকর্ম থেকে নিয়ে
কতটা কষ্টদায়ক হয়ে যাবে। তো এর কারণটা কি, এই রোগটা যে হয় এটা যে আমরা যে এটা ফিল করি, এর পিছনে কারণ কি কি রয়েছে? আয়ুর্বেদ বলছে এটা আমাদের বাতের সমস্যা, যেটা অস্থি মজ্জাগত বাত রোগ আমরা বলি। মানে আমাদের শরীরে যখন বাত, বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে বায়ু পিত্ত কফ, বাতটা যখন ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু এই রোগটা গিয়ে আমাদের বাত, অস্থি আর মজ্জাকে আমাদেরকে এফেক্ট করছে, তখনই আমাদের শরীরে এই রোগটা তৈরি হচ্ছে। আচ্ছা, মানে এটা বাতেরই একটা বাতের একটা রোগ। তার মানে বাতের ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা রয়েছে এই রোগটা হওয়ার ক্ষেত্রে। অবশ্যই আমাদের লাইফস্টাইল একটা তো অনেক বড় কারণ রয়েছে, আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, কেন কি লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের আলটিমেটলি মেটাবলিজম বা ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব হয়। সেটা ডিস্টার্ব হওয়ার জন্যই কিন্তু আমাদের শরীরকে অন্য অন্য ডোজগুলোকে ইফেক্টেড হয়, ডোজ ইফেক্টেড হওয়ার জন্য আমাদের শরীরে রোগ চলে আসে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, সরাসরি ফোন ইন প্রোগ্রাম, তাই আপনারা ফোন করবেন যে নাম্বারটা যাচ্ছে 6292242341, 6292242342। যে কোনো রোগ নিয়ে, আপনার শরীরের যে কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু ফোন করতে পারেন 6292242341, 6292242342 এই নাম্বারে। তো আমরা এবারে চলে যাব, এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হলো, আমি রোগটাকে বুঝলাম, এর জন্য প্যাথোলজিক্যাল টেস্ট কি কি রয়েছে? দুটো পরীক্ষা, একটা তো HLB27 বলে একটা ব্লাড পরীক্ষা রয়েছে, আর একটা হচ্ছে MRI রিপোর্ট। এই দুটোই করাটা খুবই ভালো, কেন HLB27 পজিটিভ আসা মানে আপনি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস পেশেন্ট, কিন্তু MRI আপনাকে বলে দেবে যে আপনার যে স্পাইন রয়েছে তার কন্ডিশন কেমন রয়েছে, আপনার কোনো হাড়গুলো ফিউজ হয়েছে কিনা বা ক্যালসিফাইড হয়েছে কিনা, সেই পজিশনটা কিন্তু জানিয়ে দেবে। এবারে আসবো তাহলে ট্রিটমেন্ট, মানে এই যে তো আমরা আলোচনা করলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, এবারে হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বেসিক্যালি আমরা দেখি মানুষে খুব কম বয়সে আক্রান্ত হয়ে যায়। তো ট্রিটমেন্ট যেটা আয়ুর্বেদ বলছে তিনটে ধরন রয়েছে, একটা নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড শামন, তিনটে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন এই জন্য দরকার রয়েছে কেন কি অ্যাঙ্কোলাইজিং পেশেন্টদেরকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই দরকার রয়েছে, যেমন আমরা বলি সুইমিং, সাইক্লিং, এটা করা উচিত। তাতে কী হবে, জয়েন্টসগুলো আপনার ফ্লেক্সিবল থাকবে। তার সঙ্গে আপনি যে ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে, প্রপার সময়তে খাওয়া দাওয়া না করা বা সকালবেলা উঠে প্রাণায়াম যোগা না করা, এই সমস্ত জিনিসগুলোকে আমরা পেশেন্টকে বলি ইমপ্রুভ করতে। তার সঙ্গে আমাদের মেডিসিন অ্যান্ড পঞ্চকর্ম থেরাপি রয়েছে। পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশন করার জন্য, কেন আপনার শরীরে যখনই টক্সিন বা খুব বেশি অ্যাকুমুলেট করবে তখনই আলটিমেটলি একটা রোগ আপনার শরীরে উৎপন্ন হয়। তো সেই জন্য পঞ্চকর্ম থেরাপি, আর প্যারালালি আমাদের আয়ুর্বেদে অনেক কিছু বাতনাশক মেডিসিনগুলো রয়েছে, যেটা কিন্তু আমাদের রোগটাকে কমাতে খুবই হেল্পফুল কাজ করে। মানে এখানে একটা প্রশ্ন যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হলে তো এটা যদি ট্রিটমেন্ট না করা হয়, একটা মানুষ কতদূর মানে এন্ড সিচুয়েশন কি হতে পারে? দেখুন, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন না বা আপনি শুধু ব্যথা ওষুধের উপরে আপনি রয়ে গেছেন, আলটিমেটলি আপনার কন্ডিশন এমন হয়ে যাবে যেখানে আপনার শরীরে যত জয়েন্টসগুলো আছে সবাই কিন্তু ক্যালসিফাইড হয়ে যাবে। আর জয়েন্টস ক্যালসিফাইড হয়ে যাওয়া মানে আপনি একটা পুতুলের মতন হয়ে যাবে। জাস্ট আপনি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পারবেন, আর কাউকে সাইড বাই কথা বলতে গেলে আপনাকে পুরো বডি রোটেট করতে হবে। উঠা বসা তো ছেড়েই দিন, কেন আপনার পুরো যে মানে হিপে যে জয়েন্টসগুলো রয়েছে সমস্ত জিনিসই ফিক্স হয়ে যাবে। তো খুবই কষ্টদায়ক, কেন আমার পেশেন্ট আমি দেখেছি যাদের কিন্তু এত অ্যাডভান্স কন্ডিশন হয়ে গেছে, যাকে কিন্তু আমাকে 5-6টা চেয়ার লাগিয়ে তারপর উনি দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেছে। মানে কন্ডিশনটা এতটা ডিটোরেট করে যায়, কেন রোগটাই তো প্রোগ্রেসিভ রোগ এক জায়গায় বসে থাকবে না। রোগ ভিতরেই যে টার্গেটগুলো রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি পুরো করবে। আপনি একটা কথা বললেন যে আমি যখন আপনাকে বললাম যে ট্রিটমেন্ট না করালে, আপনি বললেন না ট্রিটমেন্ট করাচ্ছেন না বা শুধু ব্যথার ওষুধ খাচ্ছেন। সাধারণভাবে মানুষ কিন্তু ভাবছেন আমি তো ওষুধ খাচ্ছি, আমার তাহলে কমছে না কেন? তাহলে এই যে শুধু ব্যথার ওষুধ একটা রোগকে কমাতে পারে না। দেখুন, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে যে আমরা দেখি যে কোনো হাড়ের সমস্যার জন্য মানুষ খুবই কমনলি কিছু ব্যথা ওষুধ খায়, কিন্তু আপনি কী ধরনের রোগে আক্রান্ত আছেন এটা কিন্তু জানা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি আপনার রোগের ব্যাপারে যখন জানবেন তখনই কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্ট করাতে পারবেন। আমি প্রচুর পেশেন্টকে দেখেছি যারা কিন্তু নিজের রোগের ব্যাপারেই জানে না। ওরা এটাই জানে যে হাঁটু ব্যথা হচ্ছে, বা এরা জানে যে কোমরে ব্যথা হচ্ছে, বা এটাই জানে যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামছে। কী ধরনের সমস্যা হয়েছে তারা কিন্তু জানে না। এটা না জানার জন্য, ল্যাক অফ নলেজের জন্য আলটিমেটলি পেশেন্ট কিন্তু ডে বাই ডে একটা বড় রোগে আক্রান্ত হতে চলে যায়। সেম গোজ টু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসকে ট্রিটমেন্ট আপনি নর্মাল ব্যথার সময় আপনি কোরিলেট করতে পারেন না। এটা একটা বড় রোগ,
যেটা কিন্তু একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে, গোটা শরীরে যত জয়েন্টস রয়েছে সবাইকে ইনভলভ করবে। তো আপনি হাতে পেন কিলার নেওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে হবে, আপনাকে জানতে হবে এই রোগটা যেটা হয়েছে তার উপর কি আমি ব্যথা ওষুধ খেতে পারি বা আমাকে অন্য কোনো ট্রিটমেন্টের দরকার রয়েছে। ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটা মানে যে কোনো জয়েন্ট পেনেরই কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট নয়, ট্রিটমেন্টের ভেরিয়েশন আছে। আয়ুর্বেদে তো বলেছে এটা। একটা টেলিফোন নিয়ে আমরা আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমার নাম অরবিন্দ রায় চৌধুরী। কোথা থেকে ফোন করেছেন? আমি বীরভূম থেকে। বয়স কত? বয়স 70। বলুন প্রবলেম কি? কনুই থেকে আপনার ওই হাতের গাঁটগুলো সব যন্ত্রণা করছে এবং হাড়গুলো মনে যেন ফুলেছে। কোন জন্য? একটু বাড়বে, আওয়াজটা একটু বাড়বে। হাত আপনার হাড়ে কোথায় ব্যথা হচ্ছে বললেন, একটু বলুন। ওই যে কনুই থেকে, কুনুই থেকে? ওই কবজি আঙুলের জিটগুলো হাড়গুলো মনে যেন একটু বাড়ছে ও কনকন করছে। কবে থেকে হচ্ছে ব্যথা? কবে থেকে হচ্ছে? ওই হাতের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? এই বেশ কিছুদিন হচ্ছে, মাস দুয়েক হবে। মাস দুই। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না 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 না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন 2 মাস থেকে আপনার যে বললেন আপনি এলবো থেকে পেন হচ্ছে, হাত মানে পুরো এলবো থেকে হাত পর্যন্ত আপনার পেন হচ্ছে। সেটা আপনি বাড়িতে যেটা আপনি নর্মালি করতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়িতে দেখুন বালি আর সেন্দেক নুন থাকলে আপনি এলবোতে ওখানে আপনি একটা হালকা সেক দিতে পারেন। এটা হলো একটা জিনিস যেটা আপনি টেম্পোরারি কিছু রিলিফ পেয়ে যাবেন আপনি। কিন্তু একটা এক্সরে করিয়ে নিন। 2 মাস থেকে আপনি প্রবলেমটা ফেলে রেখেছেন, এক্সরে করে দেখে নিন ওখানে কোনো আপনার আর্থ্রাইটিস কোনো চেঞ্জেস আসছে কি না। তারপর আপনি যখন চিকিৎসা করাবেন খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে। কারণ স্পন্ডিলোসিস মানেই আমরা ভাবি যে ঘাড়ে কিংবা কোমরে, কিন্তু তা নয়। আমাদের মেরুদণ্ড অর্থাৎ স্পাইনের ভেতরেও কিন্তু স্পন্ডিলোসিস থাবা বসাতে পারে এবং সেটা অনেক বেশি মারাত্মক, এবং সেটা কিন্তু আমাদেরকে শয্যাশায়ী মানে একদম বেড রিডেন করে দিতে পারে। মানে নর্মাল লাইফস্টাইল আমাদের থাকবে। এটা কি বয়সজনিত রোগের মধ্যে পড়বে? তার মানে একটু এল্ডার পার্সনদের হওয়ার কথা, নাকি না ইয়াং বয়সেও হয়? আমি ইয়াং পেশেন্টের আমরা দেখি খুব বেশি এই রোগটা আমরা দেখতে পারি যে কম বয়সেই এই রোগটা হয়ে যায়। আর যখন হয়ে যায় তারপর তাকে কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে চলতে হয়। কেন ইয়াং বয়সে হওয়ার চান্সেস কেন, এটা আমি একটু জানতে চাইবো। কারণ আমি দেখেছি আপনি রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে বলেছেন ইয়াং বয়সের প্রবলেম এটা। দেখুন কিছু কিছু কারণ, যেমন আমাদের লাইফস্টাইল, যেটা সবথেকে বড় কারণ হচ্ছে আমরা দেখি আমাদের ছেলে মানে বাচ্চাদেরকে আমরা কিন্তু ভুল করতে দিই আমরা। ঠিক আছে, তার পছন্দ আছে, তার ইচ্ছা আছে, তাকে খেতে ভালো লাগছে, খেতে দাও। কিন্তু আমরা এখানে টেলিফোন আমরা পেয়েছি ফ্যাটি লিভার, 18 বছর 19 বছর ছেলেদের ফ্যাটি লিভার হয়ে গেছে, হাই কোলেস্ট্রল হয়ে গেছে, যেটা কিন্তু খুব অ্যালার্মিং সিস্টেম, যেটা কিন্তু আমাদের ইগনোর করার জন্য কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাটাই কিন্তু একটা বড় রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। সেটা আমাদেরকে অ্যাজ এ প্যারেন্টস সবাইকে বুঝতে হবে যে খাওয়া দাওয়া সে বাইরে করছে সেটা কিন্তু তার শরীরের জন্য নয়। চিপস, কোল্ড ড্রিঙ্ক বা মোমোস হোয়াটএভার যা কিছু বাইরে খাবার আছে সেটা কিন্তু তার শরীরের জন্য নয়। ঠিক আছে, সে জিদ করছে, আপনি দিয়ে দিলেন, কিন্তু চেষ্টা করুন যতটা হলো বাচ্চাকে বাড়ি খাবার দিতে। বাইরে খাওয়া টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করুন। কেন এখন রিসেন্টলি আমি কিছুদিন আগেই বলেছিলাম যে পেপারে নিউজ বেরিয়েছিল যে রিসার্চ বলছে যে ইয়াং ছেলেদের কিন্তু মানে প্রচুর মাত্রায় কিন্তু হাই কোলেস্ট্রল পাওয়া গেছে, যেটা কিন্তু ভালো নেই। এই জন্য কিন্তু আমরা দেখছি মিডল এজে প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে। একদম, এটা রেশিও এখন তাই বাড়ছে, খুবই বাড়ছে। এবং এটাও বাস্তব কথা, আজ থেকে 50 বছর আগে কিন্তু এই রকমভাবে মানুষের এত রোগ ছিল না। তখন একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষের রোগ হতো, কিন্তু এখন খুব অল্প বয়সেই অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। আজকে যেমন আমরা অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছি, এটা কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল। এটার ক্ষেত্রে ট্রিটমেন্টে আপনি পঞ্চকর্মাকে একটা ভূমিকা দিলেন, ডিটক্সিফিকেশনকে একটা ভূমিকা দিলেন, মেডিকেশনকে একটা ভূমিকা দিলেন এবং লাইফস্টাইল ম্যানেজমেন্টকে একটা ভূমিকা দিলেন। তাহলে ডুজ অ্যান্ড ডোন্টস তো থাকছেই। দেখুন যে কোনো রোগ আমাদের শরীরে যে কোনো রোগ আসে সবথেকে প্রাইমারি কারণ আমরা নিজেই থাকি। কেন কি
ম্যালেরিয়া হচ্ছে, তার জন্য মশা কামড়াচ্ছে, তার জন্য আপনি একটা নেট লাগিয়ে দিতে পারেন, বাড়িতে গুড নাইট লাগিয়ে দিতে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে আর্থ্রাইটিস যে কোনো সমস্যা আপনার শরীরে আসছে, তার পিছনে কিন্তু মূল দায়ী আমরা নিজেই রয়েছি। সেটা কিন্তু আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমাদের খাওয়া দাওয়াতে কতটা আমাদেরকে ক্যালসিয়াম বা আমাদেরকে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস যা কিছু আছে প্রপার নেওয়া উচিত, আমাদেরকে সঙ্গে আমাদেরকে সানলাইট প্রপার নেওয়া উচিত, আমাদেরকে শরীরে অয়েলেশন করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, কিন্তু যে পার্টটা কিন্তু আমরা কিন্তু ছেড়ে দিয়েছি। আমরা ভাবি যে আমার রোগ হয়েছে, তার ওষুধ আমি পাবো আর আমি সুস্থ হয়ে যাব। অবশ্যই আপনি ওষুধ পাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু আবার 6 মাস পর, 1 মাস, 1 বছর পর সমস্যাটা কিন্তু রিকার করবে আপনার। কেন? আপনি সেই লাইফস্টাইলটা আবার ভুল লিড করছে। লাইফস্টাইলটা চেঞ্জ করাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা আয়ুর্বেদে কিন্তু সবথেকে প্রথম পয়েন্ট রয়েছে, নিদান পরিবর্জন। আপনাকে নিদান পরিবর্জন অবশ্যই করতে হবে। আপনি না করতে পারলে কোনো দিনই আপনি চিকিৎসা করলেন, ইমপ্রুভ হলেন, 6 মাস পর কিন্তু আবার ভিজিট করবেন। একদমই তাই। সুতরাং সুস্থ থাকার ইচ্ছেটা আপনার থাকতে হবে এবং উপায়টা কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার কাছে রয়েছে। আপনারা ডক্টর খানকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দমদম জংশনের কাছে চেম্বার পেয়ে যাবেন। এটা উত্তর কলকাতার বন্ধুরা, উত্তর শহরতলির বন্ধুরা এই এক জায়গাতেই পেয়ে যাবেন। এবং প্রত্যেক শুক্রবার দিন যাদবপুর সংলগ্ন যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, এটি প্রত্যেক শুক্রবার, এটাও কিন্তু দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির মানুষদের জন্য চেম্বার। আর এছাড়া প্রত্যেক রোববার সকালটা দক্ষিণ কলকাতার জন্য যোধপুর পার্ক কালীবাড়ি এবং উত্তর কলকাতার জন্য দমদম জংশন। এর বাইরে আপনারা কিন্তু প্রত্যেকটা জেলাতে চেম্বার পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা জেলা, সেই প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে। এই যে বীরভূম থেকে একজন ফোন করলেন, তো তার ওখানেও কিন্তু চেম্বার রয়েছে। কাছাকাছি কার কোথায় কাছাকাছি চেম্বার, সেইটা জানার জন্যই এই হেল্পলাইন নাম্বার, এই যে বক্সের মধ্যে নাম্বার রয়েছে, নাম্বার দুটো নাম্বার রয়েছে, 9073641643, 9073641643 এই নাম্বার, এবং 9831068089, 9831068089 এই নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলুন, এবং এখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা চলে আসতে পারেন। আপনি হয়তো রয়েছেন এই মুহূর্তে পুরুলিয়াতে, আপনার কাছাকাছি কবে কোথায় চেম্বার আপনি কিন্তু বললেই জানতে পেরে যাবেন। এই নাম্বারে ফোন করলে ওরা কিন্তু জানিয়ে দেবেন আপনাদের, যারা রয়েছেন টেলিফোনে, এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আসতে হবে। এছাড়া গৌহাটি, আসাম গৌহাটিতে চেম্বার রয়েছে, ত্রিপুরা আগরতলাতেও চেম্বার রয়েছে। এগুলো মনে হয় মাসে একবার করে চেম্বার। গুয়াহাটি, আগরতলা আমাদের মাসে একবার করে চেম্বার। আর উত্তরবঙ্গ মনে হয় মাসে একবার। ম্যাক্সিমাম পেশেন্ট মানে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যা চেম্বার রয়েছে সমস্ত চেম্বারে আমরা মাসে 2 বার হয় আমাদের, কিন্তু কোনো সময় হতে পারে যে কুচবিহার আর শিলিগুড়ি আমাদের মাসে একবার হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে লাইনটা কেটে গেল, আপনি আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। তো আমরা চলে যাই এই যে লাইফস্টাইলে, আমাদের একটা মডার্ন লাইফস্টাইল কতটা দায়ী অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে? দেখুন, মডার্ন লাইফস্টাইল মানে খাওয়া দাওয়া তো আছেই, সেকেন্ডারি খাওয়া দাওয়া একটা পার্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের আর্লি মর্নিং হচ্ছে 10টার সময় 11টার সময়। তো যখন আপনি 10টা 11টার সময় আপনি উঠবেন আর 8টার সময় যখন আপনি 3টে 4টের সময় ঘুমাবেন, তো আপনার লাইফস্টাইল তো পুরো ডিসব্যালেন্স হয়ে গেল। না আপনি প্রপার ঘুম পেলেন, না আপনার অর্গানস বা আপনার ব্রেন প্রপারলি রিকভার হলো, আর আপনি আবার কিন্তু সকালবেলা উঠে আবার সেই সেকেন্ডারি লাইফস্টাইলে আপনি চলে গেলেন। না আপনি কোনো এক্সারসাইজ করলেন, না কোনো প্রাণায়াম করলেন, না কোনো মেডিটেশন করলেন। আপনি খুব দরকার রয়েছে এখন ডেইলি আমাদেরকে কিন্তু যে রিসার্চগুলো বেরোচ্ছে বা আমাদেরকে বারবার হ্যামার করা হচ্ছে যে মানুষ কিছু জিনিসে যে ভুলগুলো করছে সেটা করা উচিত নয়। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। নাম কি, বয়স কত? নাম শিলা ব্যানার্জি, 67। বলুন। আমি শিলা ব্যানার্জি বলছি। আমি হ্যাঁ বলুন। আপনি টিভির আওয়াজটা কমিয়ে দিন, তাহলে বলতে আপনার সুবিধা হবে। আমার পায়ে একটা টিউমারের মতন আজকে অনেক বছর হয়ে গেছে, টিউমারটা নরম আছে, হ্যাঁ, যার জন্য আমি ভয় পাচ্ছি যে অন্য কিছু কিনা। আর একটা কথা, উনি হাওড়া ময়দানে কবে বসেন? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। হ্যাঁ দেখুন দিদি, আপনি বলেন পায়ে আপনার টিউমার আছে, ঠিক আছে। দেখুন, টিউমার তাকে বলে এমনি ছেড়ে দেওয়া উচিত নয়, তাকে আপনাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে।
জেনে নিতে হবে সেই টিউমারটা কী ধরনের টিউমার রয়েছে। কেন কি সময় থাকলে আমাদেরকে এইসব যে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত, কেন এই সমস্যাগুলো কিন্তু সাধারণ সমস্যা নয়। আপনি আপনার ওখানে লোকালি আপনি অনেক কিছু ডায়াগনোসিস সেন্টারে আপনি কিন্তু প্রথম তো আপনি একটা ডক্টর দেখান, সেখানে আপনি কিন্তু আপনাকে উনি প্রিসক্রিপশন করে দেবেন কি একটা লোকাল একটা আপনি কিছু ব্লাড পরীক্ষা আর কিছু বায়োপসি আপনি করে নিতে পারেন, তাতে আপনার কনফার্ম হয়ে যাবে সমস্যাটা কী ধরনের সমস্যা। আর হাওড়া ময়দানে আমি প্রত্যেক বুধবারে থাকি। আপনি হেল্প নাম্বার দেখুন যে হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, তারা আপনাকে হেল্পফুল কাজ করবে। 9073641643 এই নাম্বারে আপনি ফোন করুন, অথবা নাম্বার হচ্ছে 9831068089। আপনি এই নাম্বারে ফোন করুন। আর এই এপিসোডটা থেকেও যাবে, পরবর্তী সময় এপিসোডটা দেখে ইউটিউব বা ফেসবুক থেকে দেখেও আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন। যা কিছু আপনাদের দেখানোর ব্যাপারে জানতে হবে সবটাই কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে জানতে হবে। হ্যাঁ, আমরা যেটা আলোচনায় ছিলাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আপনি বলছিলেন যে সিডেন্টারি লাইফস্টাইল একটা, যে উইদাউট এক্সারসাইজ আমরা কাটিয়ে দিচ্ছি, মানে উইদাউট এন অ্যাক্টিভিটিস, বডি অ্যাক্টিভিটিস। দেখুন, আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কি একদিনের ভুল আমাদের শরীরে কোনো এফেক্ট করে না, কিন্তু ওই ভুলটা যখন আমরা কন্টিনিউ করি তখন কিন্তু আমাদের শরীরে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের। যেমন রাত্রেবেলা প্রপার না ঘুম হয়, 6 থেকে 7 ঘন্টা আমাদেরকে ঘুম খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখানে কিন্তু আমাদের বডি বা আমাদের অর্গানসগুলো নিজেকে কিন্তু রিভাইভ করে আমাদের। সেটা কিন্তু আজকে সেই জিনিসটাই কিন্তু অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। অনেক মানুষকে আপনি দেখবেন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে রয়েছে, তার জন্য সে বলছে আমার কাজ বা অন্য কিছু একটা দায় দিতে পারে, কিন্তু আপনি যখনই ওনার থেকে হিস্ট্রি নেবেন সেখানে কিন্তু হিস্ট্রি একটা পাবেন, তার কিন্তু প্রপার ঘুম হচ্ছে না। ঘুমটা তার মানে খুব ইম্পর্টেন্ট। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তো একটু আগে বললাম। কাকে বললেন? আমাদের বলেননি। হ্যাঁ, আমি তো একটু আগে বললাম। ডাক্তারকে পাওয়া যাবে কি? হ্যাঁ, আপনি বলুন, আপনার নামটা, জায়গাটা বলতে হবে যখন আপনি আমি তো স্টুডিও। বললাম একটু আগে, আমার নাম দেবদাস বিশ্বাস। কোথা থেকে ফোন করেছেন? মহেশতলা। এবার বলুন প্রবলেম কি? ওই স্পন্ডলাইসিস ব্যাপারটা নিয়ে, আর থাইরয়েড। স্পন্ডিলোসিস কোন জায়গা হয়েছে? থাইরয়েড মেনলি। আপনি স্পন্ডিলোসিস বললেন, আপনার স্পন্ডিলোসিসটা কোথায় হয়েছে? ঘাড়ে হয়েছে। আচ্ছা, আর থাইরয়েড কি হাইপো না হাইপার? হ্যালো। থাইরয়েড আপনার হাইপো আছে না হাইপার আছে? হাইপার আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এই দুটোই ট্রিটমেন্ট আপনি আয়ুর্বেদে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে একটু আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। মহেশতলা থেকে আপনি বলছেন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে যোগাযোগ করুন। কাইন্ডলি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারে একটু যোগাযোগ করুন। দেখুন, এই যে হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, করে আসতে হবে। এবং যেখানে যেখানে চেম্বার আপনারা পাবেন না, তারা কিন্তু ওভার টেলিফোনেও কিন্তু কনসালটেন্সি পেতে পারেন। হ্যাঁ, আপনি বলছেন ঘুমটা ভীষণ দরকার যে কোনো রোগ থেকে বাঁচার জন্য। অবশ্যই। দেখুন, প্রথম সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার মানে সারাদিনে অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে আপনার এনার্জি লেভেল কেমন রয়েছে, আপনি কতটা কনসিয়াস রয়েছে আপনি। আমরা দেখি প্রচুর পেশেন্ট, এখন এমন পেশেন্ট আমরা পাচ্ছি চেম্বারে এসে যারা কিন্তু 30 ইয়ার্সে রয়েছে বা 35 ইয়ার্সে রয়েছে, তারা কিন্তু প্রচুর ডিপ্রেস, টেনশন, অ্যাংজাইটি বা বডি ল্যাঙ্গুয়েজ খুবই মানে একটা যেমন 50 বছর লোকে যেমন বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেরকম কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে রাতে ঘুম, সেকেন্ড সকালবেলা আর্লি উঠে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে খুব বেশি দরকার, যেটা হচ্ছে এক্সারসাইজ আমাদেরকে খুব ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু এখন আমরা যেটা দেখছি ল্যাক অফ এক্সারসাইজ, মানুষ বলছে আমি হাঁটছি, এটাই কিন্তু এক্সারসাইজ। হাঁটা কিন্তু এক্সারসাইজ নয়, আমাদেরকে কিন্তু মানে প্রপার এক্সারসাইজ যেটা হয়, মানে আমি বলবো যারাই কিন্তু 40+ যাচ্ছে তাদেরকে কিন্তু ওয়েট লিফটিং করা উচিত। আচ্ছা, ওয়েট লিফটিং করা উচিত, কেন বডি মাসল যেটা রয়েছে আমাদের, সেটা কিন্তু আমাদেরকে গেইন করা উচিত, লস করা উচিত নয়। এই জন্য কিন্তু আমরা দেখি প্রচুর মাত্রায় এখন কিন্তু আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসটা একটা লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ। এক্স্যাক্টলি, লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ। আমরা দেখি যে যারা কিন্তু প্রপার ফ্রম ডে 1 থেকে এক্সারসাইজ করছে, সুইমিং করছে বা সাইক্লিং করছে, বা প্রপার মেডিকেশনে রয়েছে, বছরে 2বার বা 3বার পঞ্চকর্মা থেরাপি করাচ্ছে, ডিটক্সিফিকেশন করাচ্ছে, তাদের ক্ষেত্রে রোগটা কিন্তু তাকে কিন্তু সেই রকম কন্ডিশনে খারাপ করতে পারেনি।
কেন কি এই রোগটা এমন রোগ সে ভিতরে কিন্তু বাড়তে থাকছে আপনার, যত আপনার ভার্টিব্রাগুলো রয়েছে সমস্ত ভার্টিব্রা কিন্তু ক্যালসিফাইড হচ্ছে আপনার। তো ক্যালসিফাইড কেন হচ্ছে, কেন আপনার শরীরে টক্সিন তো অ্যাক্লিমেট হচ্ছে, বাড়তেই যাচ্ছে, আপনার বায়ু বাত আপনার শরীরে বাড়তেই যাচ্ছে। তো আলটিমেট সেটা কমানোর জন্য আপনি কী করছেন? কিছু তো করছেন না, আপনি শুধু কী করছেন, পেইন কিলার কিছু খাচ্ছেন। যখনই ব্যথা হচ্ছে তখন আপনি কিছু পেইন কিলার খাচ্ছেন, সেটা কিন্তু কোনো ট্রিটমেন্টই নয়। আর পেন কিলার তো দীর্ঘদিন যদি পেন কিলার একজন মানুষ নেন তিনি তো ভীষণভাবে অন্য রোগকে ওয়েলকাম করছে। অবশ্যই আপনি এনএসএআইডি মেডিসিন লং খেতেই পারেন না, ডক্টরও নিজে আপনাকে বলে দেবেন যে যখনই আপনার দরকার হবে, মানে সহ্য থেকে বাইরে যখন ব্যথা হবে তখনই একটা খাবেন, নাহলে আপনি খাবেন আর না। আমরা ওটাকে রেগুলার ট্রিটমেন্ট হিসেবে নিয়ে নিই। এক্স্যাক্টলি, সেটা পেশেন্ট একটা সব থেকে বড় ভুল করে ফেলে, সেটা স্ট্রিপ অফ দি স্ট্রিপ বাড়িতে রেখে দিয়েছে, যখনই দরকার পড়ছে একটা কেটে খেয়ে নিচ্ছে। কেন কি সে তারও কোনো ভুল নেই, তার একটু যে নেক্সট ডে আমাকে সকালবেলা উঠে কাজে যেতে হবে বা আমার সারাদিনে বাড়ি কাজকর্ম করতে হবে, তো সেটা করার জন্য সে তো উনি খেয়ে নিচ্ছেন, সেই সময় উনি রিলিফ পেয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি ওইটা পরে গিয়ে রোগটা কিন্তু ডাবল ফর্মে কিন্তু ফিরে আর আসছে। একটা সময় হয় যে এই ওষুধটা আর প্রপারলি ওয়ার্ক করে না, কারণ সিজনড হয়ে যাচ্ছে মানুষ। রাইট, তারপর পেইন কিলার পর স্টেরয়েড, দেখুন কিন্তু পেইন কিলার যখন রেজিস্ট করে যাচ্ছে এরপর আপনি স্টেরয়েডের উপরে যাবেন, আর সবাই জানে যে স্টেরয়েড কতটা আমাদের শরীরের জন্য মানে ডেঞ্জারাস। সুতরাং আপনার রোগ হলে তার প্রপার ট্রিটমেন্ট করার, রোগের উপসর্গ দেখে আপনি ওষুধ কিনে আনলেন, ওভার দ্য কাউন্টার কিনে আনলেন গিয়ে, এটা কিন্তু ট্রিটমেন্ট না। অনেকেই ভাবেন আমি ব্যথার ওষুধ তো খাচ্ছি, কমছে, ব্যথা তো কমছে, তার মানে আমার রোগটা সেরে যাচ্ছে। এই জায়গায় একটা বড় মিথ কিন্তু কাজ করে যে আপনার ব্যথা কমছে মানে আপনার রোগ সারছে না, রোগের ট্রিটমেন্ট করাতে হবে, যেখানে দাঁড়িয়ে আর ব্যথাটা পরবর্তীতে হবে না। এখানেই মনে হয় আয়ুর্বেদা এগিয়ে গেছে যে তারা রোগের ট্রিটমেন্ট করে, অর্থাৎ রোগটাকে কনসেন্ট্রেট করা। কীভাবে ডে 1 থেকে, মানে আপনি যেদিন থেকে আয়ুর্বেদ চেম্বারে আপনি এসছেন বা আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছেন, ডে 1 থেকে আপনার রোগের ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে। না মানে আমাদের জন্য আপনার সিমটমস আমি দেখবো নিশ্চয়ই, কিন্তু সিমটমস থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোগ। এই রোগের জন্যই কিন্তু সিমটমসটা আপনি পাচ্ছেন। আমি ডে 1 থেকে যখন আপনার রোগের চিকিৎসা করব, তো ন্যাচুরালি আপনার সিমটমসগুলো এমনিতে চলে যাবে। তো রোগের ট্রিটমেন্ট আপনি ডে 1 থেকে পাচ্ছেন, এই জন্য কিন্তু আয়ুর্বেদে আপনার সবথেকে বেস্ট লাভ হবে বা বেস্ট অপশান হচ্ছে যে আপনি আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করুন। প্রথম দিন থেকেই আপনি যে কোনো রোগ, ডায়াবেটিস হোক, হাইপারটেনশন হোক, স্কিনের সমস্যা হোক, আর্থ্রাইটিস হোক, যে কোনো ডে 1 থেকে আপনি রোগের চিকিৎসা পাবেন। একদম। আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, নিরোগ দেহ পান, এটাই হচ্ছে ভারতীয় আয়ুর্বেদের মূল লক্ষ্য। এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় আয়ুর্বেদের হাতে যে অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চকর্মা। এবং আজকে বেদজ্ঞান আয়ুর্বেদা কিন্তু এতদূর এগিয়েছেন তাদের কারণ তাদের অথেন্টিক আয়ুর্বেদের ট্রিটমেন্ট এবং পঞ্চকর্মার প্রপার ইউটিলাইজেশন। তো আজকে হাতে সময় নেই, বিদায় নেবার পালা। 9073641643 এবং 9831068089 এই নাম্বারে আপনারা ফোন করতে থাকুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।